আসসালামু আলাইকুম বন্ধুরা। প্রমিত বা শুদ্ধ উচ্চারণে যখন আমরা কথা বলি তখন দেখা যায় আমরা প্রায় শব্দের শুরুর যে অধ্বনি রয়েছে এটি ও এর মতো উচ্চারণ করি। অধ্বনি কোনগুলো বন্ধুরা? যেমন ক, খ, গ, ঘ, চ, ছ, জ, ছ, ত, থ, দ, ধ, ট, ঠ, ড, ঢ, প, ফ, ব, ভ ইত্যাদি বর্ণগুলো যখন আমরা উচ্চারণ করি অ এর মতো। যেমন ক, খ, গ, ঘ, চ, ছ, জ, ঝ একটা অ পাচ্ছি বন্ধুরা, এটাই আসলে অধ্বনি। যেমন বিভিন্ন শব্দ যদি আমরা দেখি, কিছু শব্দ যেমন অভিনয়, অভিযান, অত্যাচার, অগ্নি, বক্ষ, পক্ষ, বকুল ইত্যাদি বিভিন্ন শব্দ রয়েছে। আরও অনেক শব্দ রয়েছে, আমি কিছু উদাহরণ দিচ্ছি এখানে। আমরা সেগুলো প্রায় ও এর মতো উচ্চারণ করছি বন্ধুরা, ঠিক না? অধ্বনি রয়েছে কিন্তু উচ্চারণ করছি ও এর মতো। এরকমভাবে শব্দের মাঝখানে এবং শেষে যদি অধ্বনি থাকে আমরা প্রায় ও এর মতো উচ্চারণ করি, এবং মাঝে মাঝে আমরা অ এর মতো উচ্চারণ করি যেখানে আসলে ও এর মতো উচ্চারণ হয় না, অবিকৃত থাকে। মাঝখানে এবং শেষে যদি অ এর অবস্থান থাকে, অধ্বনি থাকে, যেমন গ গুণ, ক লোম, হ্যাঁ গোন উচ্চারণ করছি বা লোম উচ্চারণ করছি, গ গুণ, ক লোম, প বোন, হ্যাঁ ইত্যাদি বিভিন্ন শব্দ। যদি বলি অমৃত, শেষের দিকে আমরা তটা তো ও এর মতো উচ্চারণ করছি, অমৃত। হ্যাঁ, তো বন্ধুরা ইত্যাদি বিভিন্ন শব্দ রয়েছে, আরও অনেক শব্দ রয়েছে, এই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আর শুদ্ধ ভাষায় কথা বলা, রপ্ত করতে অবশ্যই এই নিয়ম কানুনগুলো ভালোভাবে জানতে হবে এবং কথা বলা এসব প্রয়োগ করতে হবে। আজ বন্ধুরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলোচনা করার আগে সবার কাছে একটি ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, শব্দের শুরুতে যদি অধ্বনি থাকে কখন কখন সেটি ও এর মতো উচ্চারিত হয়, আবার কখন কখন অবিকৃত থাকে তা নিয়ে আলোচনা করব, এবং ধাপে ধাপে শব্দের মাঝখানে এবং শেষে যদি অধ্বনি থাকে তখন কিভাবে উচ্চারিত হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। শব্দের শুরুতে যদি অধ্বনি থাকে এবং এর পরের বর্ণ যদি হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, হ্রস্ব উকার, দীর্ঘ উকার, জফলা, ক্ষীয়, ইয়োজ, রিকার থাকে, তবে অ এর উচ্চারণ ও এর মতো উচ্চারিত হবে। বন্ধুরা, কিছু উদাহরণ আমরা দেখিনি। যেমন ঘটি, হ্যাঁ শুরুতে ঘ মানে অধ্বনি রয়েছে, ঘ বা অধ্বনি রয়েছে, এরপরে হ্রস্ব ইকার রয়েছে, তার মানে উচ্চারণ হবে ঘটি, ঘটি। তেমনিভাবে বন্ধুরা কিছু উদাহরণ আমরা দেখিনি। নদী, বধূ, শুরুতে অধ্বনি রয়েছে, এরপর হ্রস্ব উকার রয়েছে, বধূ, এজন্য ব বা অধ্বনিটা উচ্চারণ হচ্ছে ও এর মতো করে, অর্থাৎ বধূ। তেমনি মরু, শহুরে, বকুনি। এবারে আসি অন্য, শুরুতে অধ্বনি রয়েছে, এরপর জফলা রয়েছে, আমরা উচ্চারণ করব কিভাবে? অন্য। তেমনি বন্যা, শল্য, সত্য, অভ্যাগত, লভ্য। কিছু ব্যতিক্রম রয়েছে বন্ধুরা, যারা আসলে এই নিয়ম মানছে না, অর্থাৎ ও এর মতো উচ্চারণ হচ্ছে না, এখানে অবিকৃত রয়েছে। যেমন বন্ধা, বন্ধা, মর্ত, অর্ঘ্য, বন্দ্যোপাধ্যায়, বদ্ধভূমি, হর্ম, অন্ত, অন্ত্যেষ্টি। বন্ধুরা, আমরা কিন্তু বন্ধা, মূর্ত, অর্ঘ্য, বন্দ্যোপাধ্যায় এভাবে কিন্তু উচ্চারণ হচ্ছে না, অর্থাৎ এগুলো ব্যতিক্রম, এগুলো নিয়মগুলো মানছে না, এই কারণে অধ্বনি ও এর মতো উচ্চারণ হচ্ছে না, অবিকৃতই থাকছে। এবারে যদি দেখি অক্ষ, হ্যাঁ স্বাভাবিকভাবে এটা অক্ষ উচ্চারণ করে অনেকে, অধ্বনি রয়েছে, তারপরে ক্ষীয় রয়েছে, কিন্তু আমাদের সঠিক উচ্চারণ হবে অক্ষ। অধ্বনির পরে যদি ক্ষীয় থাকে তাহলে প্রায় সেটি ও এর মতো, অধ্বনি ও এর মতো উচ্চারণ হয়, যেমন অক্ষ। তেমনিভাবে রক্ষা, লক্ষণ, দক্ষ, পক্ষ, অক্ষাংশ, যজ্ঞ, যজ্ঞ ইত্যাদি শব্দ। কিছু ব্যতিক্রম রয়েছে যারা নিয়মগুলো মানছে না, যেমন হচ্ছে লক্ষণ। হ্যাঁ বন্ধুরা, আমরা যদি লক্ষণ দেখি, এই লক্ষণ যদি দেখি তাহলে দেখতে পাই ক্ষীয়র সাথে ম ফলা যুক্ত রয়েছে, তাই লক্ষণ হচ্ছে না, লক্ষণ হচ্ছে, লক্ষণ। যক্ষা, এখানেও ক্ষীয়র সাথে ম ফলা যুক্ত হয়েছে, তাই যক্ষা হচ্ছে না, উচ্চারণ হচ্ছে যক্ষা। তেমনি পক্ষ ইত্যাদি শব্দ।
যদি অধ্বনির পরে যদি রিকার যুক্ত হয় তাহলে কিভাবে উচ্চারণ হয় বন্ধুরা, আমরা কিছু উদাহরণ দেখিনি। বক্তৃতা, বো শুরুতে অধ্বনি রয়েছে, এরপর রিকার রয়েছে, বক্তৃতা। যকৃৎ, মসৃণ। অধ্বনির সাথে যদি র ফলা যুক্ত থাকে তাহলে অয়ের উচ্চারণ ও এর মতো উচ্চারিত হয়। আমরা বন্ধুরা কিছু উদাহরণ দেখিনি, যেমন গ্রহ, গ্রহ শুরুতে অধ্বনি রয়েছে, এর সাথে র ফলা যুক্ত হয়েছে, গয়ের সাথে র ফলা যুক্ত হয়েছে। তাহলে বন্ধুরা এরকম যদি আমরা দেখি অধ্বনির সাথে র ফলা যুক্ত আছে, তাহলে আমরা কিভাবে উচ্চারণ করব? গ্রহ, ও গ্রহ। প্রকাশ, প্রকাশ না, প্রকাশ। শ্রম, গ্রন্থ, ব্রত, প্রভাত। কিছু ব্যতিক্রম আছে যারা এই নিয়মগুলো মানছে না। হ্যাঁ, অয়ের সাথে যুক্ত যদি র ফলা থাকে এবং এরপরে যদি অন্তস্থ অ থাকে তাহলে অয়ের উচ্চারণ অবিকৃত থাকবে, তার মানে অয়ের উচ্চারণ ও এর মতো এখন আর হবে না। ঠিক আছে বন্ধুরা, অধ্বনির সাথে যদি র ফলা যুক্ত থাকে এবং এরপরে যদি অন্তস্থ অ থাকে তাহলে অয়ের উচ্চারণ অবিকৃত থাকবে, যেমন ক্রয়, শ্রয়, ত্রয়। ক্রয়, শ্রয়, ত্রয় না, ক্রয়, শ্রয়, ত্রয়। এখানে বন্ধুরা অ অবিকৃত থাকছে, তার মানে অয়ের মতো উচ্চারণ হচ্ছে, ও এর মতো উচ্চারণ হচ্ছে না। ক্রয়, শ্রয়, ত্রয়। অন্তস্থ জয়ে জ ফলা এবং তারপর রেফযুক্ত যেসব বানান আগে প্রচলিত ছিল এখন জ ফলা উঠে গেছে, সেসব ক্ষেত্রে অয়ের উচ্চারণ ও এর মতো উচ্চারিত হবে। কিছু শব্দ বন্ধুরা আমরা উদাহরণ হিসেবে দেখিনি, যেগুলো আগে আমরা জ ফলা ব্যবহার করতাম, এখন জ ফলা ব্যবহার করি না, যেমন পর্যন্ত। ঠিক আছে বন্ধুরা, আমরা আগে জয়ের পরে জ ফলা ব্যবহার করতাম, জয় রেফ তারপর জ ফলা ব্যবহার করতাম, এখন ব্যবহার করছি না, কিন্তু উচ্চারণ ও এর মতোই উচ্চারিত হবে, যেমন পর্যন্ত, পর্যায়, চর্যাপদ, অনেকে বলে চর্যাপদ না, চর্যাপদ, মর্যাদা, পর্যবেক্ষণ, সৌন্দর্য। এই যে সৌন্দর্য, এই শব্দটা কিন্তু খুব বেশি চেনা আমাদের, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই কিন্তু জ ফলা ব্যবহার করতাম, এখন ব্যবহার করছি না, কিন্তু উচ্চারণ ও এর মতোই হবে। ঠিক আছে বন্ধুরা, সৌন্দর্য। একাক্ষরযুক্ত শব্দের শেষে যদি দন্ত ন থাকে তাহলে অয়ের উচ্চারণ কখনো কখনো ও এর মতো উচ্চারিত হয়। বন্ধুরা, একাক্ষরযুক্ত শব্দ কোনগুলো? যে শব্দগুলোকে আসলে ভাঙা যায় না, আলাদা আলাদা করে ভাঙা যায় না, যেমন মন। অনেকে মন উচ্চারণ করে না বন্ধুরা, মন শুরুতে অধ্বনি রয়েছে, এরপর দন্ত ন রয়েছে। তেমনিভাবে বোন, জোন, অনেকে জন বলে না বন্ধুরা, জোন, জোন। হ্যাঁ, একাক্ষরযুক্ত শব্দের শেষে যদি মূর্ধন্য ন থাকে তাহলে অয়ের উচ্চারণ সাধারণত অবিকৃত থাকবে, তার মানে অয়ের উচ্চারণ অয়ের মতো উচ্চারিত হবে, ও হবে না যদি অধ্বনির পরে মূর্ধ ন থাকে, যেমন রন, পন, গণ, খন। সন্ধি বা সমাসবদ্ধ শব্দের সাথে দন্তন্য বা মূর্ধন্য যুক্ত হয়ে যুক্ত শব্দ তৈরি করলে সেক্ষেত্রে অয়ের উচ্চারণে কোনো পরিবর্তন হয় না, তার মানে অয়ের উচ্চারণ ও এর মতো উচ্চারিত হয় না যদি সন্ধি বা সমাসবদ্ধ শব্দের সাথে মূর্ধন্য বা দন্তন্য যুক্ত হয়ে যুক্ত শব্দ তৈরি করে, যেমন বনবাসী, বনবাসী, বনবাসী না বনবাসী। জনগণ, জনগণ। বনবিথি, বনবিথি না বনবিথি। মনোরম, মনোরম। মনোহর, মনোহর। মনোলোভা, মনোলোভা। নেতিবাচক বা না অর্থে অ বা অন থাকলে অয়ের উচ্চারণ অবিকৃত থাকবে, তার মানে অয়ের উচ্চারণ অয়ের মতো উচ্চারিত হবে, ও এর মতো উচ্চারিত হবে না। যেমন বন্ধুরা, অনিচ্ছা, অবিচার। অক্ষম, অদৃষ্ট, অজ্ঞ। শুরুতে বন্ধুরা নেতিবাচক বা না অর্থে অ অথবা অন থাকলে তাহলে অয়ের উচ্চারণ অয়ের মতো উচ্চারিত হবে। আবারও বলছি বন্ধুরা, যেমন অনিচ্ছা, অনিচ্ছা না। হ্যাঁ, অ যেটা রয়েছে শুরুতে ধ্বনি সেটা আসলে না অর্থে প্রকাশ করছে, তাহলে উচ্চারণ বন্ধুরা কি হবে? আবারও বলছি, অনিচ্ছা, অনিচ্ছা না অনিচ্ছা। অবিচার, অক্ষম, অদৃষ্ট, অজ্ঞ। সহিত অর্থে স থাকলে, অর্থাৎ স যদি যুক্ত থাকে তাহলে অয়ের উচ্চারণ
অবিকৃত থাকবে। তার মানে অয়ের উচ্চারণ অয়ের মতো উচ্চারিত হবে, ও এর মতো উচ্চারিত হবে না। যেমন শুরুতে যদি স থাকে, স যদি যুক্ত থাকে সাথে অর্থে, অর্থাৎ স যদি যুক্ত থাকে, যেমন হচ্ছে সবিনয়, সবিনয় না, সবিনয়, সহৃদয়, সজীব। নামের ক্ষেত্রে নাবোধক যে অ রয়েছে তার উচ্চারণ ও এর মতো হবে। যেমন অসীম, অতুল, অবিনাশ, অজিত। কারো নাম অসীম হতে পারে, কারো নাম অতুল হতে পারে, অজিত হতে পারে, সেক্ষেত্রে বন্ধুরা ও এর মতো উচ্চারণ হবে শুধুমাত্র নামের ক্ষেত্রে। কিন্তু যদি বলা হয় অসীম আকাশ, ঠিক আছে, যদি বলা হয় অসীম আকাশ, সেক্ষেত্রে কিন্তু অসীম আকাশ হবে না, অসীম হবে, অ হবে। কিন্তু নাম, কারো নাম যদি হয় তাহলে ও এর মতো উচ্চারিত হবে। সাধু ভাষায় ব্যবহৃত পূর্ণাঙ্গ শব্দ বা ক্রিয়াপদের বানানে ইকার আছে, কিন্তু চলিত ভাষায় সেই ইকার বহু ক্ষেত্রে বিলুপ্ত হলেও তার পূর্ববর্তী অয়ের উচ্চারণ প্রায় ও এর মতো উচ্চারিত হবে। বন্ধুরা, কিছু উদাহরণ আমরা দেখিনি। করিবার, আমরা সাধু ভাষায় হয়তো বা করিবার ব্যবহার করতাম, ঠিক আছে বন্ধুরা, করিবার, ধরিবার, মরিবার, রবিবার, কলিকাতা, থলিয়া, করিয়া, ধরিয়া। হ্যাঁ, যে উদাহরণগুলো এখানে রয়েছে আমরা কিন্তু অধ্বনির পর রস্যইকার ব্যবহার করতাম। কিন্তু বর্তমানে আমরা যেমন করিবারকে কিন্তু আমরা করবার উচ্চারণ করি, ধরিবারকে ধরবার উচ্চারণ করি, মরিবারকে মরবার উচ্চারণ করি, রবিবারকে রোববার উচ্চারণ করি। কলিকাতা এখন হয়ে গেছে কলকাতা, থলিয়া অর্থাৎ ব্যাগ হয়ে গেছে থলে, করিয়া হয়ে গেছে কোরে, ধরিয়া হয়ে গেছে ধরে। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে আমরা যখন চলিত ভাষায় কথা বলি তখন এই রস্যইকারটা কিন্তু আমরা ব্যবহার করি না। সেক্ষেত্রে উচ্চারণ হবে কিভাবে? করবার, ধরবার, মরবার, রোববার, কলকাতা, থলে, করে, ধরে। কিছু ব্যতিক্রম আছে যে এই নিয়মগুলো মানছে না। যেমন হইব থেকে হব আমরা কিন্তু উচ্চারণ করব হব না, আমরা উচ্চারণ করব হব, হব, ঠিক আছে। কহিব থেকে কইব, এরপর কব, কব, কিন্তু উচ্চারণ হবে কব না, কব, কব। লইব থেকে লব, লব, কিন্তু লব না, লব, লব। এগুলো হচ্ছে বন্ধুরা কিছু ব্যতিক্রম। বন্ধুরা, শব্দের মাঝখানে যদি অধ্বনি থাকে এবং এরপরে যদি হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্ব উকার, দীর্ঘ উকার, ঋকার, ক্ষীয়, ইয়জ, জ ফলা থাকে, তাহলে অয়ের উচ্চারণ ও এর মতো উচ্চারিত হয়। যেমন যদি দেখি প্রণতি, আমরা প্রণতি উচ্চারণ করছি না, এখানে শুরুর মাঝখানের যে অধ্বনি রয়েছে সেটাকে আসলে ফোকাস করা হয়েছে বন্ধুরা। প্রণতি, প্রণতি না, প্রণতি। তার মানে মাঝখানের যে ধ্বনিটা রয়েছে মূর্ধন্য, সেটা কিন্তু ও এর মতো উচ্চারণ হচ্ছে, নো, নো, প্রণতি। তেমনিভাবে রমণী, জ বক্ষার, আলস্য, বিরতি, অতনু, দৈবজ্ঞ, আলস্য, অমসৃণ। 3 বা তার চেয়ে বেশি বর্ণ দিয়ে গঠিত শব্দের মাঝখানের যে অধ্বনি রয়েছে সেটির আগে যদি অ, আ, এ এবং ওকার থাকে, তাহলে মাঝখানের যে অধ্বনি রয়েছে সেটি ওকারের মতো উচ্চারিত হয়, অর্থাৎ ও এর মতো উচ্চারিত হয়, এবং এই উচ্চারণের সম্ভাবনা অনেক ক্ষেত্রে বেশি থাকে। যেমন বন্ধুরা দেখে নিই আমরা কিছু উদাহরণ। যেমন ব, লোথ, এখানে 3টি বর্ণ দিয়ে গঠিত। ব, লোথ, এখানে শুরুতে রয়েছে, মাঝখানে রয়েছে অধ্বনি অর্থাৎ ল, এটি অধ্বনি, এর আগে রয়েছে নিয়ম অনুযায়ী অ, ঠিক আছে বন্ধুরা। তার মানে উচ্চারণ হবে কি? ব লোথ, ব লোথ। ছা গোল যদি আমরা দেখি তাহলে দেখতে পাই এখানে মাঝখানের যে বর্ণ মানে অধ্বনি রয়েছে গ, হ্যাঁ গ, এর আগে রয়েছে আ, ঠিক আছে। এ কারণে এটার সঠিক উচ্চারণ হচ্ছে কি ছা গোল, গোল। তেমনিভাবে কেশর যদি আমরা দেখি, আমরা দেখতে পাই স, তালব্য স যেটি রয়েছে সেটা হচ্ছে অধ্বনি, এর আগে রয়েছে একার, তার মানে সঠিক উচ্চারণ কি? কেশর। তেমনিভাবে কোরক যদি দেখি, মাঝখানে যদি আমরা দেখি অধ্বনি র, এর আগে রয়েছে ওকার, কো, ওকার, তাহলে সঠিক উচ্চারণ কিভাবে হবে? কোরক। তেমনিভাবে আমি নিচের উদাহরণগুলো পড়ছি। কাজল, সাগর, ওজন, বেতন। শব্দের মাঝখানের অ যদি নাবোধক এবং স যদি সহিত অর্থে, তার মানে স যদি যুক্ত থাকে,
সহিত অর্থে ব্যবহৃত হয়, তবে মাঝখানের অ অবিকৃত থাকবে, অর্থাৎ মাঝখানের অ এর মতো উচ্চারিত হবে, ও এর মতো উচ্চারণ হবে না। যেমন বন্ধুরা কিছু শব্দের উদাহরণ যদি আমরা দেখি, অমল, অমল, অজর, অজয়, অচল, সবল, সজল, সরব, সলজ্জ। ঠিক আছে? অমল, অজোর, অজয়, অচল, সবল, সজল, সরব, সলজ্জ, এরকমভাবে কিন্তু উচ্চারণ হবে না যদি এই নিয়মের মধ্যে পড়ে শব্দগুলো। যেমন অমল, অজর, অজয়, অচল, সবল, সজল, সরব, সলজ্জ। সমাসবদ্ধ তৎসম অর্থাৎ সংস্কৃত শব্দ পৃথক উচ্চারণে হসন্ত উচ্চারণ হয়, আবার সমাসবদ্ধ অবস্থায় ওকারান্ত উচ্চারণ হয়। যেমন বন্ধুরা পথচারী, যদি আমি পথ যদি আলাদা করি পথ, তাহলে কিন্তু পথ হচ্ছে অর্থাৎ হসন্ত হচ্ছে, কিন্তু চারি যুক্ত হয়ে এখানে উচ্চারণ হবে কিভাবে শব্দটি? পথচারী। আবার যদি দেখি মেঘমল্লার, সমাসবদ্ধ থাকা অবস্থায় মেঘ হচ্ছে উচ্চারণ, মেঘমল্লার, কিন্তু মেঘ এবং মল্লার যদি আমি আলাদা করি তাহলে আমরা দেখতে পাই মেঘ উচ্চারণ করার সময় আমরা কিন্তু মেঘ উচ্চারণ করি না, মেঘ হসন্ত হয় বন্ধুরা। ঠিক আছে? কিন্তু সমাসবদ্ধ অবস্থায় যদি মল্লার যুক্ত হয় মেঘমল্লার, পথচারী, মেঘমল্লার। গীত গোবিন্দ, কিন্তু গীত যদি আলাদাভাবে রাখি তাহলে গীত উচ্চারণ করি, গোবিন্দ যুক্ত হয়ে এখানে গীত গোবিন্দ। তেমনি বনফুল, হ্যাঁ, বনফুল, এটা যদি আলাদা করি বন এবং ফুল, কিন্তু একসাথে হওয়ার পর বনফুল উচ্চারণ হচ্ছে। রণতুর্য, করযোগ। কিছু ব্যতিক্রম আছে বন্ধুরা যারা এই নিয়মগুলো মানছে না, যেমন হচ্ছে রাজপুত্র, আমরা রাজপুত্র বলি না, রাজপুত্র বলি। ফুলশয্যা বলি না, বলি ফুলশয্যা। লোকনাথ বলি না, বলি লোকনাথ। তেমনি রাজনীতি নয়, রাজনীতি। মেঘদূত নয়, মেঘদূত। লোকসভা নয়, লোকসভা। এবারে বন্ধুরা শব্দের শেষের অ, অর্থাৎ শব্দের শেষে যদি অধ্বনি থাকে তখন কখন কখন সেটা ও এর মতো উচ্চারণ হয়, আবার কখন কখন সেটি ও এর মতো উচ্চারণ হয় না, এই বিষয়ে এখন আলোচনা করব। 11 থেকে 18 পর্যন্ত শব্দের শেষের যে অধ্বনি রয়েছে সেটি ও এর মতো উচ্চারণ হবে। যেমন 11, 12, 13, 14, 15, 16, 17, 18। কিছু বিশেষণে শব্দের শেষের অ ও এর মতো উচ্চারিত হবে, যেমন ভালো, ছোট, খাটো, কালো। কিন্তু বিশেষ্য শব্দ যদি হয়, যেমন ভাল যদি হয়, ঠিক ভাল মানে কি? কপাল। যেমন খাটো বলছি আমরা, কিন্তু সেটা যদি বিশেষ্য হয় হয়ে যাবে খাট। কালো যদি বলছি আমরা, কালো বলছি, বিশেষণ বলছি আমরা, যদি বলি বিশেষ্য হয় তাহলে হবে কাল। ঠিক আছে বন্ধুরা, এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। ত বা ক যোগ ত এবং ইত প্রত্যয়যুক্ত বিশেষণের শেষে অয়ের উচ্চারণ ও এর মতো উচ্চারিত হয়, যেমন হত, হত, রত, গত, নত। হ্যাঁ বন্ধুরা, ত, এখানে ত প্রত্যয়যুক্ত, হ্যাঁ, হত, রত, গত, নত। পালিত, ইত প্রত্যয়যুক্ত, পালিত। গীত, পরীক্ষিত, রক্ষিত। ঠিক আছে বন্ধুরা, শেষের যে অধ্বনি রয়েছে সেটি ও এর মতো উচ্চারিত হচ্ছে যদি এই প্রত্যয়গুলো বিশেষণের সাথে যুক্ত থাকে। কিন্তু বিশেষ্য রূপে যদি ব্যবহৃত হয় তাহলে অন্তিম অ অর্থাৎ শেষের অ বিলুপ্ত হয়ে হসন্ত রূপে উচ্চারিত হয়, যেমন গীত নয়, গীত। হ্যাঁ, যদি এটা বিশেষ্য হয়, গীত, মত, রক্ষিত, পালিত। হ্যাঁ বন্ধুরা, রক্ষিত, পালিত এগুলো পদবী, আমরা সবাই জানি। কিছু কিছু দ্বিরুক্ত শব্দ বিশেষণ রূপে ব্যবহৃত হলে শেষের অ ও এর মতো উচ্চারিত হয়, যেমন কলো কলো, কলকল নয়, কলো কলো, শেষের অ ও এর মতো উচ্চারিত হচ্ছে, কলো কলো। তেমনি ঝড়ো ঝড়ো, ছলো ছলো, সাজো সাজো, কাঁদো কাঁদো। কিছু কিছু দ্বিরুক্ত শব্দ এই নিয়মগুলো মানছে না, অর্থাৎ তরতর, মরমর,
জড় জড়, গড় গড়। আমরা তর তর, মর মর, জড় জড়, গড় গড় বলবো না। এখানে কিছু ব্যতিক্রম তো থাকেই, কিছু নিয়ম কানুনে। তরতর, মড় মড়, জড় জড়, গড় গড়। আনো প্রত্যয়ান্ত শব্দের শেষের যে অধ্বনি রয়েছে সেটি ও এর মতো উচ্চারিত হবে। যেমন বলানো, আনো, আনো প্রত্যয়ান্ত, বলানো, বলানো। পাঠানো, অনেক হয়তো পাঠানো উচ্চারণ করবেন না, পাঠানো, করানো, দেখানো, শেখানো, চালানো। কিন্তু সেটি যদি আদেশ বা অনুজ্ঞা অর্থে যদি এই শব্দগুলো যেগুলো আমি এখন বললাম এগুলো যদি ব্যবহৃত হয় যদি আদেশের ক্ষেত্রে, তাহলে এটা হসন্ত উচ্চারণ হবে শেষের বর্ণে। যেমন ওখানে পাঠান, পাঠানো কিন্তু এখানে বলতে পারবো না। পাঠান, ছবিটা দেখান, গাড়িটা চালান, গানটা শেখান। বিশেষ্য শব্দের শেষে হ থাকলে শেষের অধ্বনি ও এর মতো উচ্চারিত হবে। যেমন বিরহ, বিরহ, দ্রোহ, দেহ, কলহ, স্নেহ, মোহ। বিশেষণ শব্দের শেষে ঢয় বিন্দু র থাকলে শেষের ও এর মতো উচ্চারিত হয়। যেমন গূঢ়, হো, গূঢ়, গাঢ়, মূঢ়, প্রৌঢ়, দৃঢ় ইত্যাদি শব্দ। কিন্তু বিশেষ্য পদের ক্ষেত্রে শেষের অ বিলুপ্ত হয়ে হসন্ত উচ্চারিত হয়। যেমন আষাঢ়, আষাঢ় হো না, আষাঢ় যেহেতু এটি একটি মাসের নাম, আষাঢ়, আষাঢ় হো না, আষাঢ়, রার হো না, রার, রার যেহেতু একটা নদীর নাম। তর বা তম প্রত্যয়যুক্ত বিশেষণ পদের শেষ অ প্রায় ও এর মতো উচ্চারিত হয়। যেমন অন্যতম, অনেকে ভুলভাবে উচ্চারণ করে বলে অন্যতম, না, অন্যতম, সর্বোত্তম, অধিকতর, বৃহত্তর, ভিন্নতর, উচ্চতম। ই কিংবা একারের পরে অন্তস্থ অ থাকলে সেই অন্তস্থ অ হসন্ত রূপে উচ্চারিত না হয়ে ওকারের মতো উচ্চারিত হয়। যেমন নির্ণেয়, নির্ণেয়, প্রিয়, মৃয়, স্বীয়, বিধেয়, স্মরণীয়, বরণীয়, অজেয়, তুলনীয়। ইবো, ইলো, ইতেছ, ইয়াছ, ইতে ছিল, ইয়া ছিল ইত্যাদি প্রত্যয় যোগে গঠিত ক্রিয়াপদের শেষের যে অধ্বনি রয়েছে সেটি ও এর মতো উচ্চারিত হবে। যেমন করিব, অর্থাৎ ইবো প্রত্যয় যোগে গঠিত, করিব, এখন আমরা সেটা করিব বলি না, এখন আমরা বলি করব। তেমনিভাবে বলিব, বলিব থেকে বলবো, করিতেছ, করিতেছ থেকে করছ, করিয়াছিল থেকে করেছিল, চলিতেছ থেকে চলছ। শব্দের শেষের অধ্বনি এর আগে যদি ওই, ঔ, অনুস্বার, বিসর্গ, ঋকার থাকে তবে পরবর্তী অয়ের উচ্চারণ ও এর মতো উচ্চারিত হয়। যেমন বন্ধুরা তৈল, অনেকে বলে তৈল, না, তৈল। যদি আমরা দেখতে পাই শেষে অধ্বনি রয়েছে অর্থাৎ ল মানে অধ্বনি, এর আগে ওই রয়েছে, ওই, তার মানে তৈল। পৌর, হ্যাঁ, শেষের দিকে র মানে অধ্বনি রয়েছে এবং এর আগে ঔ রয়েছে, তার মানে পৌর। তেমনি বংশ, বৃষ, শৈল, সৌর ইত্যাদি। কিছু ব্যতিক্রম রয়েছে যারা এই নিয়মগুলো মানছে না। যেমন দৌড়, পৌষ, বোল, দৌড়ো, পৌষ বা বোল, এগুলো কিন্তু বন্ধুরা আমরা বলি না, তার মানে হচ্ছে এগুলো ব্যতিক্রম। শব্দের শেষে সংযুক্ত বর্ণ দুটি বা তার অধিক ব্যঞ্জন বর্ণ থাকলে শেষ অ ও এর মতো উচ্চারিত হয়। যেমন দন্ত, দন্ত, গন্ধ, পদ্য, প্রাজ্ঞ, দ্বন্দ্ব। আমরা দেখতে পাচ্ছি যে শব্দের শেষে কিন্তু সংযুক্ত বর্ণ রয়েছে। বন্ধুরা আজকে আমরা শিখলাম শব্দের শুরুতে যদি অধ্বনি থাকে, শব্দের মাঝখানে যদি অধ্বনি থাকে, শব্দের শেষে যদি অধ্বনি থাকে, তবে সেটি কখন কখন
ও এর মতো উচ্চারিত হয় এবং কখন কখন ও এর মতো উচ্চারণ হয় না, অর্থাৎ অধ্বনি অবিকৃত থাকে এই সম্পর্কে। বন্ধুরা, প্রমিত বা শুদ্ধ ভাষা চর্চা করার জন্য এই বিষয়ে ভালো ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনারা শুধুমাত্র এই যে নিয়মকানুন এসব দেখলেই হবে না, আপনাদেরকে একটু পড়াশোনা করতে হবে, নতুন নতুন শব্দগুলো আবিষ্কার করতে হবে, কেন ও হচ্ছে কেন ও হচ্ছে না, এই বিষয়ে যদি আসলে প্যাশন বা আগ্রহ থাকে তাহলে কিন্তু বিষয়টি আরও অনেক বেশি ভালোভাবে সেটি আপনাদের মধ্যে রপ্ত হবে। বন্ধুরা, কবিতা আবৃত্তি চর্চা বা শুদ্ধ উচ্চারণে কথা বলার জন্য কিন্তু কবিতার প্রতি, শুদ্ধ উচ্চারণের প্রতি, ভাষার প্রতি ভালোবাসাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এই বিষয়টা আশা করি আপনারা ভেতরে লালন করবেন এবং নিজ মাতৃভাষা শুদ্ধ উচ্চারণে কথা বলতে পারবেন এবং মানুষকেও সেটি শেখাবেন, মানুষের মাঝেও সেটি ছড়িয়ে দেবেন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামীতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো বিষয়ের উপর ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।